দিল্লির এক সাধারণ মুসলিম পরিবারে জন্ম নেওয়া সেই ছেলেটি হয়তো কখনো কল্পনাও করেনি যে একদিন সে হয়ে উঠবে পুরো বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রভাবশালী এবং জনপ্রিয় অভিনেতা। কিন্তু তার ভেতরে ছোটবেলা থেকেই ছিল এমন এক আত্মবিশ্বাস, এমন এক জেদ এবং এমন এক অদম্য স্বপ্ন যা তাকে প্রতিদিন মনে করিয়ে দিত যে সে সাধারণ জীবনের জন্য জন্মায়নি। ১৯৬৫ সালের ২ নভেম্বর নয়াদিল্লিতে জন্ম নেওয়া শাহরুখ খানের শৈশব ছিল মধ্যবিত্ত বাস্তবতার ভেতরে বেড়ে ওঠা, যেখানে বিলাসিতা ছিল না, কিন্তু ভালোবাসা, শিক্ষা এবং মানসিক শক্তি ছিল প্রাচুর্যে ভরা। আর সেই পরিবেশই তাকে গড়ে তোলে এক দৃঢ়চেতা মানুষ হিসেবে। তার বাবা মীর তাজ মাহমদ খান ছিলেন স্বাধীনচেতা এবং রাজনৈতিকভাবে সচেতন একজন মানুষ, যিনি জীবনে সংগ্রামকে ভয় পাননি। আর তার মা লতিফ ফাতেমা ছিলেন অত্যন্ত শিক্ষিত ও স্নেহশীলা নারী, যিনি ছেলের মধ্যে আত্মবিশ্বাস ঢেলে দিয়েছিলেন যেন সে জীবনের যে কোনো চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে পারে। স্কুল জীবনে শাহরুখ শুধু পড়াশোনায় নয়, খেলাধুলা, বিতর্ক এবং নাট্যচর্চায়ও সমানভাবে পারদর্শিতা দেখান এবং সেন্ট কলাম্বা স্কুল থেকে সোয়ার্ড অফ অনার অর্জন করে প্রমাণ করেন যে তিনি নেতৃত্ব, মেধা এবং আত্মবিশ্বাস এই তিনের বিরল সমন্বয়। কৈশোরে তার অভিনয়ের প্রতি ভালোবাসা এতটাই গভীর হয়ে ওঠে যে তিনি মঞ্চে দাঁড়ালেই চরিত্রের ভেতরে ঢুকে যেতেন এবং দর্শকরা বুঝতে পারত এই ছেলেটির মধ্যে আলাদা এক আগুন আছে যা একদিন বড় পর্দা আলোকিত করবে। কিন্তু জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় শুরু হয় যখন অল্প বয়সেই তিনি তার বাবাকে হারান, আর কয়েক বছরের ব্যবধানে মায়ের মৃত্যুও তাকে সম্পূর্ণ একা করে দেয়। এবং সেই সময়টিতে তিনি মানসিকভাবে বিধ্বস্ত হলেও ভেতরে ভেতরে শক্ত হতে শুরু করেন। এই শোক এবং একাকিত্ব তাকে থামিয়ে দেয়নি, বরং তার ভেতরে এক ধরনের জেদ তৈরি করে যে তাকে বড় হতে হবে, সফল হতে হবে, এমন জায়গায় পৌঁছতে হবে যেখানে দাঁড়িয়ে সে তার বাবা মায়ের স্বপ্নকে সম্মান জানাতে পারে। দিল্লি ছেড়ে মুম্বাই যাওয়ার সিদ্ধান্ত ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ সেখানে তার ছিল না কোনো ফিল্মি গডফাদার, না ছিল কোনো প্রভাবশালী আত্মীয়, ছিল শুধু নিজের প্রতিভার উপর অটল বিশ্বাস এবং কঠোর পরিশ্রম করার মানসিক প্রস্তুতি। মুম্বাইয়ে এসে তিনি প্রথমে টেলিভিশনে কাজ শুরু করেন এবং ফৌজি ধারাবাহিকে একজন সেনা অফিসারের চরিত্রে অভিনয় করে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে দর্শকদের নজরে আসেন, যেখানে তার চোখের তীব্রতা এবং সংলাপ বলার আত্মবিশ্বাস মানুষকে আকৃষ্ট করে। এরপর সার্কাস সিরিয়ালে অভিনয় করে তিনি প্রমাণ করেন যে তিনি শুধু একটি চরিত্রে সীমাবদ্ধ নন, বরং বিভিন্ন আবেগ ও পরিস্থিতি ফুটিয়ে তুলতে সক্ষম একজন দক্ষ শিল্পী। ১৯৯২ সালে দিওয়ানা সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করে তিনি দেখিয়ে দেন যে টেলিভিশনের সেই তরুণ অভিনেতা এখন সিনেমার নায়ক হওয়ার জন্য প্রস্তুত, এবং প্রথম ছবিতেই তার পারফরম্যান্স তাকে এনে দেয় সেরা নবাগত অভিনেতার পুরস্কার। কিন্তু তিনি কখনো নিরাপদ এবং সহজ পথ বেছে নেননি, বরং বাজিগের সিনেমায় নেগেটিভ চরিত্রে অভিনয় করে প্রমাণ করেন যে তিনি ঝুঁকি নিতে সাহসী, এবং এই সিদ্ধান্তই তাকে আলাদা পরিচয় দেয়। দার সিনেমায় তার অবসেসিভ প্রেমিক চরিত্র, যেখানে তিনি মানসিক অস্থিরতা এবং আবেগের তীব্রতা ফুটিয়ে তোলেন, তাকে জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে আসে এবং তিনি হয়ে ওঠেন এক ভিন্নধর্মী তারকা। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে শুধু একটি সিনেমা ছিল না, এটি ছিল ভারতীয় রোম্যান্টিক সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে শাহরুখের রাহুল চরিত্রটি কোটি মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে যায়। তার হাত ছড়িয়ে দাঁড়ানোর সেই বিখ্যাত দৃশ্য হয়ে ওঠে প্রেমের প্রতীক, এবং সেখান থেকেই তিনি হয়ে ওঠেন রোম্যান্সের রাজা, যাকে ছাড়া বলিউডের প্রেমের গল্প অসম্পূর্ণ মনে হয়। এরপর দিল তো পাগল হ্যায়, কুছ কুছ হোতা হ্যায়, কভি খুশি কভি গম, দেবদাস এবং কাল হো না হো সিনেমাগুলো তাকে শুধু সুপারস্টার নয়, মেগাস্টার হিসেবে প্রতিষ্ঠিত করে, যেখানে তিনি প্রতিটি চরিত্রে ভিন্ন ভিন্ন আবেগ ও গভীরতা দেখান। তবে তিনি শুধু রোম্যান্টিক নায়ক হিসেবেই সীমাবদ্ধ থাকেননি, কারণ স্বদেশ সিনেমায় একজন বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করে তিনি বাস্তববাদী ও আবেগপূর্ণ অভিনয়ের নতুন দিক দেখান, যা সমালোচকদের প্রশংসা করায়। চক দে ইন্ডিয়া সিনেমায় একজন হকি কোচের চরিত্রে অভিনয় করে তিনি জাতীয় গর্ব, নেতৃত্ব এবং আত্মত্যাগের প্রতীক হয়ে ওঠেন, এবং এই সিনেমা প্রমাণ করে তিনি বহুমুখী অভিনেতা। ব্যক্তিগত জীবনে ১৯৯১ সালে গৌরীকে বিয়ে করা ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির একটি, কারণ ভিন্ন ধর্মের সম্পর্ক হওয়ায় তাদের অনেক সামাজিক বাধা অতিক্রম করতে হয়েছে, কিন্তু ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধা তাদের সম্পর্ককে শক্ত করেছে। তাদের ৩ সন্তান আরিয়ান, সুহানা এবং আব্রাম তার জীবনের সবচেয়ে বড় শক্তি, এবং তিনি বারবার বলেছেন পরিবারই তার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম।
সফলতার শীর্ষে থাকার পরেও তার ক্যারিয়ারে এসেছে কঠিন সময়, যখন একের পর এক সিনেমা ব্যর্থ হয়েছে এবং সমালোচকরা প্রশ্ন তুলেছেন তার সময় কি শেষ হয়ে গেছে। কিন্তু তিনি কখনো জনসম্মুখে ভেঙে পড়েননি, বরং নীরবে নিজেকে পুনর্গঠন করেছেন, নতুনভাবে প্রস্তুতি নিয়েছেন এবং সঠিক সময়ের অপেক্ষা করেছেন। দীর্ঘ বিরতির পর 2023-এ পাঠান মুক্তি পেয়ে বক্স অফিস রেকর্ড ভাঙে এবং প্রমাণ করে যে কিং খান এখনও দর্শকদের হৃদয়ে রাজত্ব করছেন। এই প্রত্যাবর্তন শুধু একটি সিনেমার সফলতা নয়, এটি ছিল আত্মবিশ্বাস, ধৈর্য এবং নিজের ওপর বিশ্বাস রাখার এক বাস্তব উদাহরণ। অভিনয়ের পাশাপাশি তিনি একজন সফল উদ্যোক্তা, যার প্রযোজনা প্রতিষ্ঠান বহু সফল সিনেমা তৈরি করেছে এবং প্রযুক্তিগত দিক থেকেও বলিউডকে এগিয়ে নিয়ে গেছে। আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের সহমালিক হিসেবে তিনি ক্রীড়া জগতেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন এবং দলকে চ্যাম্পিয়ন হতে দেখেছেন। বিশ্বজুড়ে তার ভক্ত সংখ্যা কোটি কোটি এবং তিনি শুধু ভারতেই নয়, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং আমেরিকাতেও সমান জনপ্রিয়। তার জীবনের গল্প প্রমাণ করে যে জন্ম পরিচয় নয়, বরং পরিশ্রম, আত্মবিশ্বাস এবং সাহসী মানুষকে লেজেন্ড করে তোলে। দিল্লির সেই সাধারণ ছেলেটি আজ বিশ্বমঞ্চের রাজা এবং তার জীবন আমাদের শেখায় যে ব্যর্থতা সাময়িক কিন্তু অধ্যাবসায় চিরস্থায়ী। তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি একটি আবেগ, একটি অনুপ্রেরণা এবং একটি ইতিহাস যার গল্প এখনও লেখা হচ্ছে। তার যাত্রা আমাদের মনে করিয়ে দেয়, স্বপ্ন বড় হলে, সাহস থাকলে এবং পরিশ্রম অব্যাহত থাকলে অসম্ভব বলে কিছু থাকে না। এটাই শাহরুখ খানের গল্প, সংগ্রাম থেকে সাম্রাজ্য, শোক থেকে শক্তি আর স্বপ্ন থেকে বাস্তবতার এক অনন্য কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। গল্প নিউজ বিডি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।